ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬২ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই যে যোগ অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, এই অঙ্কটি নিয়ে আমরা কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি। তোমরা আগের পৃষ্ঠার যে ক্লাসটি আমরা করেছি সেটি যদি না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু সেটি দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে প্রতি জোড়া শিক্ষার্থী অনূর্ধ্ব ৩ অঙ্কের দুটি সংখ্যা লিখবে এবং অন্য জোড়া শিক্ষার্থীকে দিবে। তারা তৈরিকৃত সংখ্যাগুলো নিয়ে যোগ করবে। যে জোড়া আগে সঠিকভাবে যোগ করতে পারবে সে জোড়া জয়ী হবে। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটি অঙ্কের খেলা দেখতে পাচ্ছি, তাই না? খুবই মজার একটি খেলা। দেখো এখানে বলা হয়েছে প্রতি জোড়া শিক্ষার্থী, অর্থাৎ তোমরা দুইজন করে অনেকগুলো জোড়ায় তোমরা ভাগ হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে বলা হয়েছে প্রতি জোড়া শিক্ষার্থী অনূর্ধ্ব ৩ অঙ্কের দুটি সংখ্যা লিখবে। তাহলে এক জোড়ায় যে দুইজন করে শিক্ষার্থী তোমরা রয়েছো, তোমরা কি করবে? তোমরা অনূর্ধ্ব ৩ অঙ্কের দুটি সংখ্যা লিখবে। অনূর্ধ্ব ৩ অঙ্ক মানে কি? মানে হচ্ছে ধরো আমরা এখানে লিখলাম হচ্ছে 235, ঠিক আছে? এই 235-এর মধ্যে কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, তিনটি। এখানে কিন্তু 3টি অঙ্ক রয়েছে, তাই না? অনূর্ধ্ব 3 অঙ্ক, তার মানে 3টি অঙ্কের চাইতে বেশি অঙ্ক নেওয়া যাবে না। তোমরা এখানে 4টি অঙ্ক নিতে পারবে না, ঠিক আছে? হয় 2টি অঙ্ক নিতে পারো অথবা 3টি অঙ্ক নিতে পারো। এইভাবে তোমরা সর্বোচ্চ 3টি অঙ্ক নিয়ে, হ্যাঁ, তোমরা কিন্তু 2টি সংখ্যা লিখবে। যেমন এখানে একটি সংখ্যা লিখেছি, তোমরা এর সঙ্গে আরও একটি সংখ্যা ধরো নিচে লিখে দেবে, ঠিক আছে? এভাবে করে 2টি করে সংখ্যা লিখবে এবং অন্য জোড়া শিক্ষার্থীকে দিবে, ঠিক আছে? 2টি সংখ্যা লিখে আরেক জোড়া শিক্ষার্থীকে তোমরা দিবে। হ্যাঁ, তারা কি করবে? তারা তৈরিকৃত সংখ্যাগুলো নিয়ে যোগ করবে। তারা যে 2টা সংখ্যা পেলো, তারা কি করবে? এই 2টি সংখ্যা যোগ করবে। এভাবে যে জোড়া আগে সঠিকভাবে যোগ করতে পারবে সে জোড়া জয়ী হবে। তাহলে তোমাদের মধ্যে যে জোড়া, মানে যে 2জন আগে সঠিকভাবে যোগ করতে পারবে সেই 2জনই কিন্তু জয়ী হবে, ঠিক আছে? তোমরা কিন্তু এই অঙ্কটি খেলতে পারো। আচ্ছা, মানে এই খেলাটি তোমরা খেলতে পারো। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি, দেখো 2 নম্বরে বলা হয়েছে যোগ করি। আমরা কিন্তু এখানে দেখো অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা এখান থেকে কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যেহেতু প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মেই সমাধান করতে হবে, আমি এই জন্য প্রথমে 1 নম্বর অঙ্কটি সমাধান করি। হ্যাঁ, বলা হয়েছে 596 যোগ 312। আমরা এই দুটিকে কিভাবে করে যোগ করব? আমরা জানি যোগের ক্ষেত্রে সর্বপ্রথম এই শেষের দুটি সংখ্যাকে যোগ করতে হয়। এখানে শেষে রয়েছে 6 এবং এখানে শেষে রয়েছে 2, তাই না? প্রথমে কিন্তু এই শেষের দুটিকে যোগ করতে হয়, তারপরে তার আগের দুটিকে যোগ করতে হয়, তারপরে একদম শুরুর দুটিকে যোগ করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই শেষের দুটি যদি যোগ করি, 6 এবং 2 এর মধ্যে কে ছোট? আমরা জানি 2 ছোট। 2 এর জন্য 2টি দাগ দাও, একটি, 2টি, এই যে 2টি দাগ আমরা দিয়ে দিলাম। এবার 6 এর পর থেকে যদি এই 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 6, 7, 8। কত হয়? 8। আমরা এই শেষে কিন্তু লিখে দেব 8। 8কে কেন শেষে লিখলাম? কারণ আমরা শেষের দুটি সংখ্যা যোগ করেই তো 8 পেয়েছি, এজন্য এটিকেও আমরা শেষে লিখে দেব, ঠিক আছে? আচ্ছা, এবার যদি মাঝের দুটি সংখ্যা আমরা যোগ করি, দেখো এখানে রয়েছে 9, এখানে রয়েছে 1। তাহলে 9 এবং 1 মিলে কত হয়? আমরা জানি 9 এবং 1 মিলে হয়ে যায় 10। কত হয়ে যায়? 10 হয়ে যায়। আমরা কি পুরো 10কেই এখানে লিখে দেব? না বন্ধুরা, আমরা কিন্তু 10-এর এই যে শেষে যে শূন্য রয়েছে, শূন্যটাকে এই আগে লিখে দেব এবং এই যে 1 রয়েছে, 1টাকে হাতে রেখে দিব। আমরা কি জানি যে এটিকে বলে কিন্তু হাতে রেখে যোগ, তাই না? এই 1টাকে হাতে রেখে দিলাম, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। হ্যাঁ, আচ্ছা, এবার যদি প্রথম দুটি অঙ্ককে যোগ করি, এখানে প্রথমে রয়েছে 5, এখানে রয়েছে 3। তাহলে 5 এবং 3-এর মধ্যে কে ছোট? হ্যাঁ, আমরা জানি 3 ছোট। 3-এর জন্য যদি আমরা 3টি দাগ দিই, 1, 2, 3, এই যে 3টি দাগ দিলাম, তাই না? এবার এই 5-এর পর থেকে যদি 3 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 5, 6, 7, 8। কত হয়? 8। তাহলে এই আগে আমরা লিখে দেব 8। তাহলে কত হয়ে গেল? মোট হয়ে গেল 808, ঠিক আছে? এইভাবে করে সবগুলো অঙ্ক তোমরা সমাধান করবে। আচ্ছা, আমরা যদি 4 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 381 যোগ
69। আচ্ছা, তাহলে প্রথমে কি করব, শেষের দুটি অঙ্ককে যোগ করব, তাই না? এখানে শেষে রয়েছে 1, এখানে রয়েছে 9, তাহলে 9 এবং 1 মিলে কত হয়? আমরা জানি 9 এবং 1 মিলে হয় 10। কত হয়? 10 হয়। 10-এর এই শেষে যে শূন্য রয়েছে, শূন্যটাকে আমরা এই যে শেষে লিখে দিলাম, এবং এই 1 কিন্তু আমাদের হাতে রয়ে গেল, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। আচ্ছা, এবার যদি মাঝের দুটি সংখ্যাকে যোগ করি, দেখো এখানে রয়েছে 8, এখানে রয়েছে 6, তাহলে বলো তো 8 এবং 6-এর মধ্যে কে ছোট? হ্যাঁ, আমরা জানি 6 ছোট। 6-এর জন্য 6টি দাগ দাও। দেখো 1 2 3 4 5 6, আমরা 6-এর জন্য 6টি দাগ দিলাম, তাই না? আচ্ছা, 6-এর জন্য 6টি দাগ দিলাম। এবার 8-এর পর থেকে যদি 6 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 8 9 10 11 12 13 14, কত হয়? 14। এখানে পাচ্ছি 14। 14-র সঙ্গে আমাদের হাতে কিন্তু আরও 1 ছিল, তাই না? 14-র সঙ্গে এই 1 মিলে হয়ে গেল কত এবারে? 15। কত হয়ে গেল? 15 হয়ে গেল। আচ্ছা, এবারে কি করব? 15-র এই শেষের যে 5, এটিকে লিখে দেব আমরা এই আগে, তাই না? আমরা এখানে লিখে দিলাম 5। এবার আমাদের হাতে আবারও কিন্তু 1 থেকে গেল, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। আচ্ছা, এবার যদি আমরা প্রথমে যে অঙ্কগুলো রয়েছে সেইগুলোকে যোগ করি, দেখো এখানে প্রথমে রয়েছে 3, এখানে রয়েছে 2, তাহলে এই দুটির মধ্যে কোনটি ছোট? আমরা জানি 2 ছোট। 2-এর জন্য 2টি দাগ দাও, 1টি 2টি। আচ্ছা, 2-এর জন্য 2টি দাগ দিলাম। এবার 3-এর পর থেকে যদি 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 3 4 5, কত হয়? 5। 5-এর সঙ্গে আমাদের হাতে ছিল কত? আরও 1। 5 এবং এই 1 মিলে হয়ে গেল 6, আমরা এখানে শুরুতে লিখে দিলাম 6। তাহলে এখানে মোট কত হয়ে গেল? 650। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করে বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে সাজানো কিছু যোগ অঙ্ক রয়েছে। এইগুলোকে আমরা কিভাবে সমাধান করব? আচ্ছা, দেখো যদি আমরা প্রথমে 6 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি। হ্যাঁ, আচ্ছা, আমরা কি করব? এই শেষ দিক থেকে যোগ করতে করতে কিন্তু শুরুর দিকে যাব, তাই না? শেষে রয়েছে 4, এখানে রয়েছে 7, তাহলে 4 এবং 7-এর মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি 4 ছোট। 4-এর জন্য 4টি দাগ দাও, 1 2 3 4। 4-এর জন্য 4টি দাগ দিলাম। এবার 7-এর পর থেকে যদি 4 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 7 8 9 10 11, কত হয়ে গেল? 11 হয়ে গেল, তাই না? 11-র শেষে যে 1 রয়েছে, এই 1টাকে কিন্তু আমরা এই সোজা লিখে দেব। হ্যাঁ, এই শেষে লিখে দিলাম 1, এবং হাতে কিন্তু আমাদের আরও 1 রয়ে গেল। এটিকে আমরা কি করব? পরবর্তীতে যোগ করব, তাই না? এবারে যদি মাঝের দুটি সংখ্যা যোগ করি, দেখো এখানে রয়েছে 9, নিচে রয়েছে 4, তাহলে এই দুটির মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি 4 ছোট। এই যে আমরা কিন্তু এখানে 4টি দাগ আগেই দিয়েছি, 1 2 3 4। হ্যাঁ, এই 4টিকে গণনা করলেই হবে। হ্যাঁ, আচ্ছা, 9-এর পর থেকে যদি আমরা এই 4 পর্যন্ত গণনা করি, তাহলে কত হয়? দেখো 9 10 11 12 13, কত হয়? 13 হয়ে যায়। এবার এই 13-র সঙ্গে হাতে ছিল কত? আরও 1 ছিল। 13 এবং 1 মিলে কিন্তু হয়ে গেল কত এবারে? 14 হয়ে গেল। কত? আমাদের হয়ে গেল 14, তাই না? এই 14-র এই শেষে যে 4 রয়েছে, 4কে লিখলাম আমরা এই সোজা। হ্যাঁ, আমরা লিখে দিলাম 4, এবং এই যে 1 কিন্তু আমাদের হাতে রয়ে গেল, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। এবার যদি শুরুর দুটি অঙ্ককে যোগ করি, এখানে বলা হয়েছে 2, নিচে বলা হয়েছে 6, তাহলে 2 এবং 6-এর মধ্যে কে ছোট? হ্যাঁ, আমরা জানি 2 ছোট। 2-এর জন্য 2টি দাগ দাও, 1টি 2টি। আচ্ছা, 2-এর জন্য 2টি দাগ দিলাম। এবার যদি 6-এর পর থেকে 2 পর্যন্ত গণনা করি, তাহলে কত হয়? 6 7 8, কত হয়? 8। 8-এর সঙ্গে হাতে কিন্তু আমাদের আরও 1 ছিল। 8 এবং এই হাতের 1 মিলে হয়ে গেল 9। আমরা এখানে কত লিখে দেব? আমরা লিখে দেব 9। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 941। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার যদি আমরা একই রকমভাবে দেখো 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 568 যোগ 432। এই দুটিকে যোগ করো। শেষে রয়েছে 8 এবং 2, তাহলে এই দুটির মধ্যে কোনটি ছোট? আমরা জানি 2 ছোট। 2-এর জন্য 2টি দাগ দাও, 1টি 2টি। আচ্ছা, 2-এর জন্য 2টি দাগ দিলাম। এবার 8-এর পর থেকে যদি 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, তাহলে কত হয়? 8 9 10, কত হয়? 10 হয়ে যায়।
এই 10-এর শেষে কত রয়েছে? 0, তাই না? এই শূন্যটাকে লিখে দেবো আমরা এই সোজা। হাতে থাকলো কত? আমাদের হাতে থেকে গেল 1। আচ্ছা, এবার যদি এই দুটিকে যোগ করি, 6 এবং 3কে যোগ করো। এই দুটির মধ্যে কে ছোট? 3 ছোট। 3-এর জন্য 3টে দাগ দাও, 1 2 3। এই যে 3টে দাগ আমরা দিলাম। এবার যদি 6-এর পর থেকে 3 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 6 7 8 9। কত হয়? 9। 9-এর সঙ্গে হাতে ছিল কত আমাদের? আরও 1, তাই না? 9 এবং এই 1 মিলে কিন্তু হয়ে গেল আবারও 10। কত হয়ে গেল? 10 হয়ে গেল। 10-এর এই শূন্যকে লিখলাম আমরা এই শেষে। হাতে থাকলো কত? আরও 1 থেকে গেল, তাই না? আচ্ছা, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। এবার যদি এই শুরুর দুটিকে যোগ করি, দেখো এখানে বলা হয়েছে 5, নিচে বলা হয়েছে 4। তাহলে এই দুটির মধ্যে কে ছোট? 4 ছোট। 4-এর জন্য 4টি দাগ দাও, 1 2 3 4। এই যে 4টি দাগ আমরা দিয়ে দিলাম। এবারে 5-এর পর থেকে যদি এই 4 পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 5 6 7 8 9। কত হয়? 9। আচ্ছা, 9 এবং হাতে কিন্তু ছিল আমাদের আরও 1। 9-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল 10। আমরা এবারে পুরো 10কেই কিন্তু লিখে দেব, আর কিছু হাতে রাখবো না। কেন? কারণ আর কিন্তু আমাদের এই পাশে যোগ করার মতো কোনো সংখ্যা নেই, যার কারণে হাতেও আমরা আর কিছু রাখবো না। পুরো 10কেই এখানে আমরা লিখে দেব। হ্যাঁ, আমাদের উত্তর হয়ে গেল কত? 1000। তাহলে এইভাবে করে কিন্তু এই বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে। এটি হচ্ছে তোমাদের কাজ। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।